সবাই যে যার নিজের আখের গোছানোতে ব্যস্ত। মাঝে মধ্যে আমাকে দেখতে টোকাইয়ের মতো লাগে। 3 জনের নাম বলবো, তারপর বাকি নায়করা তো অনেকে আমার সাথে আবার কাজ করবে না, বলবে আমার নাম কেন নিল না। আপনিই তো বলে দিলেন খুবই লাভিং বয়, আর আমি কি বলবো। আর ওর সাথেই যেহেতু আমার এখন আমি বলবো যে 99% কাজ ওর সাথেই হচ্ছে, সেক্ষেত্রে আমি আসলে নতুন করে বলার কিছু নাই। আমি এর আগেও বলেছি, আরশ খান দুর্দান্ত একজন অভিনেতা এবং ওর ওর একটা বিশেষ ব্যাপার যেটা আমার খুব ভালো লাগে সেটা হলো ও যে কোনো গল্পতেই খুব সুন্দর কিছু ইনপুট দেয় হঠাৎ হঠাৎ করে। হ্যাঁ, মানে থাকে না ওই ধরনের ইম্প্রোভাইজ আমরা সবাই করি টুকিটাকি, কিন্তু ওর যেই ইম্প্রোভাইজেশনটা থাকে বা ওর যে ইনপুটটা থাকে ওটা অনেক আউট অফ দ্য বক্স, যেটা আমি শুনে মানে লাইক অনেক সময় এটা হয় যে আরে সিরিয়াসলি তুমি এটা এই মাত্র এটা বানালা, আমি বিশ্বাসই করতে পারি না বিষয়টা এরকম হয়, কারণ ও খুবই ইনস্ট্যান্টলি ওই জিনিসটা করে, অ্যাকচুয়ালি ওটা করে। তো এটা ওর একটা বেশ বড় একটা গুণ, বা আমি বলবো যে হিজ আ জিনিয়াস। আমি এর আগে কখনোই জুটি বেঁধে কাজ করি নাই। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। আমি এই যে কাজ যখন আবার শুরু করলাম, গত বছর ডিসেম্বর থেকে আমি শুরু করেছি, একটা বেশ ভালো একটা ব্রেকে যাওয়ার পর আবার যখন কামব্যাক করি, আমার কাজ শুরুই হয় আবার মোশাররফ ভাইয়ের সাথে। মোশাররফ ভাইয়ের সাথে কাজ করি, তারপর হচ্ছে একটা ওয়েবে কাজ করি চরকির জন্য, ওটাতে মনোজ প্রামাণিক ছিল আমার কো-আর্টিস্ট। তারপরে কাজ করি আরশের সাথে ফার্স্ট সিঙ্গেল। হ্যাঁ, তো কাজে ব্যাক করার পর এবং ওই নাটকটা, একক নাটকটার পর আসলে আমি দেখলাম যে শুটিং করতে গিয়ে পারফর্মার হিসেবে ওর গ্রোথ এবং ওর ডেভেলপমেন্ট কী পরিমাণ, মানে কোথায় আছে ও অ্যাজ আ পারফর্মার। সো ইট ওয়াজ ভেরি ইমপ্রেসিং। অ্যান্ড আমি ওটার পর থেকে আসলে ওর সাথে কাজের জন্য আরও বেশি মনে হয় যে না, আরও কাজ করতে চাই ওর সাথে। তারপর কীভাবে যেন জুটিটা হয়ে গেল আমি জানি না, বাট আমার এই ওভারঅল আমার মোটামুটি 10 বছর হতে যাচ্ছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তো 10 বছরের এই ক্যারিয়ারে আমি তো মোটামুটি সবার সাথেই কাজ করেছি। আমার কো-আর্টিস্ট মাহফুজ ভাইও ছিলেন, তকির ভাইও আমার কো-আর্টিস্ট ছিলেন, মোশাররফ ভাই ছিলেন, চঞ্চল ভাই ছিলেন, সবার সাথেই কাজ হয়েছে, অপূর্ব ভাইয়া, নিশো ভাই, জোবান, তসিফ। অ্যান্ড এখন যদি বলি সবচেয়ে আমি তারপরের ব্যাচের যারা আছে তাদের মধ্যে যে আরশের সাথে এখন কাজ হচ্ছে। তো আমি ইরফান সাজ্জাদ, মনোজ প্রামাণিক, সবার সাথে আমার কাজ হতো এবং আমার মনে হয় আমি অনেক বেশি কাজ করেছি আমি ইরফান সাজ্জাদের সাথে। আর এখন যেটা হচ্ছে যে জুটি হিসেবেই কাজ করছি যেহেতু আরশের সাথে, আমি এই ব্যাপারটাতে খুব একটা ইউজ টু না, যার জন্য মাঝে মাঝে একটু ইয়ে হয়ে যায়। আমার জন্য মনে হয় যে মানে আমার মনে হয় যে আচ্ছা আমি জানি তো কি ডেলিভারিটা দিবে, বা ও জানে আমি এখন কি ডেলিভারিটা দিব, সো ওই জিনিসটা হয়ে যায়, ভ্যারিয়েশনটা একটু ইয়ে আসে। মানে আমার মনে হয় যে জুটি প্রথা ভালো, বাট সব আর্টিস্টেরই উচিত সবার সাথে কাজ করা। হ্যাঁ, তাহলে হয় কি যে ওই ক্যারেক্টারের ওই ব্যাপারগুলো আরও বেটার ওয়েতে বের হয়ে আসে। কিছু সংখ্যক আছেন যারা হচ্ছে হয়তোবা এই ব্যাপারটাতে কমফোর্টেবল না, আমি আরও কাজ করছি, সেটা আমি সবার কথা বলবো না, বা আমি স্পেসিফিক্যালি কারো নামও বলতে পারবো না। ডেফিনেটলি ওটা তো মানে এখন আমি ওটা ফেস করছি, যেহেতু আমার অন্য কোনো হিরোর সাথে ওভাবে কল আসছে না। তার 3 জনের নাম বলবো, তারপর বাকি নায়করা তো অনেকে আমার সাথে আবার কাজ করবে না, বলবে আমার নাম কেন নিল না। এটা তো আমাকে বিপদে ফেলে দিলেন। আমার সবচেয়ে কাছের বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড মনোজ প্রামাণিক, এটা পৃথিবীর সবাই জানে। আর কো-আর্টিস্টদের মধ্যে যদি আমি বলি, আমি খুবই কমফোর্টেবল অপূর্ব ভাইয়ের সাথে কাজ করে, ইরফান সাজ্জাদ, নিলয়, আরশের সাথে এখন যেহেতু করছি তো ওর নামটা নাই নিলাম, যেহেতু রেগুলারই কাজ হচ্ছে। তো আমি 3 জনের আরশের সাথে তো করতেছি কাজ, কমফোর্টেবল না হলে কিভাবে করতাম, আমি এর বাইরে গিয়ে আর কি 3 জনের নাম নিলাম। ওকে 10-এ 100 দিব।
অনেক ডিফিকাল্ট আমার জন্য, কারণ আমার সংসার আহ, সংসার তো শুধু সংসার না, মানে বিশাল ব্যাপার। তো এইটা মেনটেন করে আমি মানে যেভাবে কাজ করি অনেক ডিফিকাল্ট, মানে সিরিয়াসলি আমার নাভিশ্বাস বের হয়ে যায় এরকম একটা বিষয়। তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আর সংসারের জন্যই কাজ করি, যেহেতু এটাই আমার আর্নিং, এটাই আমি এভাবেই আমার ব্রেড অ্যান্ড বাটার আমি আহ, ইয়ে করছি। তো কাজের জায়গাটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কাজ ঠিক থাকলে সংসার ঠিক থাকবে, এটা আমার মনে হয়। আমি সবসময় মোটেও সুন্দর থাকি না, মাঝে মধ্যে আমাকে দেখতে টোকাইয়ের মতো লাগে। এখন আমি সুন্দর একটা ঘুমটুম দিয়ে সুন্দর মতো ফ্রেশ হয়ে আসছি, সুন্দর জামা পরেছি, একটু মেকআপ করেছি, আমাকে এর জন্য সুন্দর লাগছে। আর আদারওয়াইজ আমি দেখতে আহামরি তেমন সুন্দর না। হ্যাঁ, কখনো আমি অলরেডি ফুল ভাই, FOOL ফুল। কাজের পরিবেশ আমি অনেস্টলি যদি বলি, আগে আমি যেভাবে আরও 3-4 বছর আগে যেভাবে কাজ করেছি সেই পরিবেশটা এখন আর পাচ্ছি না, সেই ধরনের ব্যাপারগুলো হয় না। এক একজন এক একভাবে নিজেদেরকে অকুপাইড করে রেখেছে। এখন মানুষ বলতে পারে যে আপনিও তো আরশ খানের সাথে কাজ করছেন, কিন্তু আমার না এছাড়া আর কোনো অপশন হাতে নাই। আমাকে এখন যদি কেউ অন্য একটা হিরোর সাথে কাস্ট করে বা আমার কল আসে, আমি ডেফিনেটলি ডেট দিব, আমি কেন দিব না। বা আরশ বাইরে গিয়ে কাজ করছে, আমার কোনো অসুবিধা নাই তাতে। বা আমি চাই, আমি খুশি হই যখন দেখি যে ও আর একজন বেটার পারফর্মার বা আরও একজন ভালো অভিনেত্রীর সাথে কাজ করছে, আমার খুবই ভালো লাগে। কারণ আমার মনে হয় যে একসাথে গ্রো করার বিষয়টা একসাথে হওয়া উচিত। হুম। তো দুজনের জায়গা থেকে এই বিষয়টা এগিয়ে যাওয়ার বিষয়টা যে একসাথে হয় তাহলে ভালো হয়। আমি কোনো না কোথাও গিয়ে এই জায়গাটাতে একটু কষ্টে আছি কিছুদিন ধরে। কারণ আমার মনে হয় যে আহ, সবাই এটা বলে যে তোমার তো আসলে এখন অনেক, এটা এখানে থাকার কথা, ওখানে থাকার কথা। কিন্তু সবাই বলে শুধু, কিন্তু যারা বলে তারা কি আসলে ওই অ্যাকশনটা নিচ্ছে? হ্যাঁ, তারা তো নিচ্ছে না, তারা শুধু বলেই যাচ্ছে। তো এই একটা আক্ষেপ তো আছেই যে থাকার কথা যেখানে, সেখানে আমি কিভাবে থাকবো? আমি তো নিজে মানে গিয়ে ওখানে থাকতে পারবো না। আমাকে সেই জায়গাতে আসলে নেয়ার জন্য যে প্রচেষ্টা বা যে উদ্যোগ, সেটা তার আসলে পুরো অনেকেরই আছে। সো ওই দায়বদ্ধতা থেকে সবাই আসলে পালিয়েই বেড়াচ্ছে, সবাই যে যার নিজের আখের গোছানোতে ব্যস্ত।